নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল। আমি কৌস্তব নন্দী শুরু করছি চন্দ্রের প্রভাব কোন ঘরে কী ফল দিতে পারে এই বিষয়ে। চলুন সবার আগে জেনে নেই চন্দ্রের ব্যাপারে। চন্দ্র হলো মাতৃসুখ এবং মাথার শুভ বা অশুভ ভাব, এরপর জাতক জাতিকার মানসিক অবস্থা এবং বিশেষ করে মন, এর ওপরেই চন্দ্র খুব বেশি প্রভাব ফেলে। চন্দ্র যদি কারো দুর্বল হয় তবে সে অস্থির চিত্তের হয়ে থাকে। তার কিন্তু মন সবসময় অস্থির থাকবে, তার মনে সবসময় কিছু না কিছু চিন্তা চলবে। চন্দ্র যদি তার বলবান হয়ে থাকে, চন্দ্র যদি খুব স্ট্রং হয়ে থাকে, তবে সে কিন্তু খুব ভালো কুইক ডিসিশন নিতে পারবে। তার মনে কিন্তু করুণার ভাব থাকবে, খুব বড় মন হবে তার। চলুন সবার প্রথমে জেনে নেই লগ্নভাবে অর্থাৎ প্রথম স্থানে যদি চন্দ্র থাকে তাহলে কি ফল দিতে পারে। চন্দ্র প্রথম ঘরে মানে মেষ লগ্নে যদি চন্দ্র থাকে তবে জাতক ধনী, সুখী এবং কীর্তিমান হয়। কিন্তু অন্যান্য লগ্নে চন্দ্র কিন্তু তেমন শুভ হয় না। দুর্বল চন্দ্র যদি লগ্নে অবস্থান করে তবে জাতক কিন্তু অস্থির চিত্ত বিশিষ্ট হবে। সে কিন্তু যে কোনো বিষয়ে অস্থির হয়ে উঠবে, ধৈর্য তার থাকবে না একদম, এগুলো কিন্তু হবে। এবার চলুন জেনে নেই চন্দ্র যদি ধনভাবে অর্থাৎ দ্বিতীয় স্থানে অবস্থান করে তাহলে কি হতে পারে। জাতক সুখী, বিনীত, পুত্রযুক্ত এবং প্রচুর ধনশালী হবে। আত্মীয় স্বজনের সম্প্রীতির ক্ষেত্রে এইরূপ চন্দ্র বাধা সৃষ্টি করতে পারে। কিন্তু চন্দ্র যদি কোনো মেয়ের এরকম থাকে তবে পুরুষ কিন্তু তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হবে। চন্দ্র যদি দুর্বল থাকে দ্বিতীয় স্থানে তাহলে কিন্তু সেই জাতক অল্প বুদ্ধিযুক্ত হবে এবং শেষে সে কিন্তু নির্ধনও হয়ে যেতে পারে। এইরূপ জাতকের কথাবার্তা কিন্তু বাধা পাবে, কথা বলতে গেলে সে কিন্তু তার কথা আটকাবে, বা সে তার মনে যদি কোনো কথা থাকে সেটা কিন্তু সে পরিষ্কারভাবে বলতে পারবে না। আচ্ছা চলুন এরপর জেনে নিই চন্দ্র যদি সহোদর স্থানে অর্থাৎ তৃতীয় স্থানে অবস্থান করে তাহলে চন্দ্র কী ফল দেবে। চন্দ্র তৃতীয় স্থানে যদি বলবান হয়, যদি উঁচু হয় তৃতীয় স্থানে চন্দ্র, তাহলে সেই জাতক গুণী, বিলাসী, কাব্যের প্রতি পারদর্শিতা, রমণীদের সে প্রিয় হবে এবং ধনী সে হবে। এইরূপ জাতকের ভাগ্নী বা ভাগ্নিগণ সুন্দর হয়। আপনার আশেপাশে দেখবেন যার ভাগ্নি এরকম সুন্দর রয়েছে, আপনি কিন্তু জানবেন সেই ব্যক্তির চন্দ্র তৃতীয় স্থানে অবস্থান করেছে, অবশ্যই তৃতীয় স্থানে অবস্থান করেছে। এইরূপ জাতকের মধ্যে কিন্তু একটা সাত্ত্বিক ভাব দেখা যায়। এই কিন্তু সোজা পথে চলা ব্যক্তি হয়, আপনি দেখবেন এই বিষয়গুলো লক্ষ্য করে। চন্দ্র যদি অশুভ হয় তৃতীয় স্থানে তবে সেই জাতক খুব কৃপণ হবে, দুঃসাহসী হবে, অহংকারী হবে এবং নিষ্ঠুর কিন্তু হবে। চলুন এবার জেনে নেই বন্ধু স্থানে অর্থাৎ চতুর্থ স্থানে যদি চন্দ্র অবস্থান করে তাহলে চন্দ্র কী ফল দেবে। চন্দ্র চতুর্থ স্থানে যদি শুভ হয় তাহলে সেই জাতক রাজদ্বারে মর্যাদাযুক্ত, রমণীদের প্রিয়, গৃহে সে সুখী হবে এবং প্রচুর সে ধন অর্জন করবে। এইরূপ জাতকের পত্নী কিন্তু খুব রোগা হয়। চলুন এরপর জেনে নেই চন্দ্র যদি পঞ্চম স্থানে অবস্থান করে তাহলে সেখানে কী ফল দেবে। চন্দ্র পঞ্চম স্থানে যদি শুভ হয় তাহলে জাতক ধনী, পুত্র সুখে সে সুখী হবে, তার মনে ভক্তি থাকবে, তার খুব বড় মন হবে এবং সে কিন্তু খুব সুশীল হবে, খুব শান্তশিষ্ট, ধীর স্থির, সুশীল হবে। কিন্তু পঞ্চমস্থ চন্দ্র যদি অশুভ হয় বা দুর্বল হয় তাহলে কিন্তু কন্যা সন্তান বিষয়ে তার কষ্ট ভোগ করতে হবে। তার মেয়ে কিন্তু তার কথা শুনবে না, মেয়ে কিন্তু তার নিজের পছন্দ করা পাত্রের সাথে চলে যাবে বা সে একটা খারাপ পথেও চলে যেতে পারে এবং সে কিন্তু নিজের বুদ্ধির দোষে সবসময় ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা চলুন এবার জেনে নেই চন্দ্র যদি ষষ্ঠ স্থানে থাকে তাহলে কি হয়। সেই জাতক পেটের রোগে কিন্তু ভুগবে, মাতৃসুখ থেকে কিন্তু সে বঞ্চিত হবে। যদি তারা 2-3 জন ভাই বোন থাকে তাহলে কিন্তু তাকে বাদ দিয়ে
বাদবাকিদের কিন্তু ভালোবাসবে, মাতৃসুখ থেকে কিন্তু সে বঞ্চিত হবে, শত্রুকে জাতক জব্দ করতে সক্ষম হবে, তবে বারবার শত্রু দ্বারা সে কিন্তু উত্ত্যক্ত হবে। আচ্ছা, চন্দ্র যদি ধনুতে, মিনে, কর্কটে বা বৃষরাশিতে যদি ষষ্ঠস্থ হয়, তবে জাতক শত্রুজয়ী, সুকর্মা এবং বহুজন প্রতিপালক হবে, তার আন্ডারে কিন্তু প্রচুর লোক কাজ করবে। চলুন এবার জেনে নেই সপ্তম স্থানে যদি চন্দ্র থাকে তাহলে কি হবে। জাতক গুণবতী স্ত্রী পাবে, হ্যাঁ, আর যদি সে স্ত্রী হয় তবে সে কিন্তু গুণবান পুরুষ পাবে, সে সুখী হবে, প্রচণ্ড শান্ত স্বভাবের হবে এবং তার বুদ্ধি থাকবে কিন্তু প্রচুর। কিন্তু যদি কৃষ্ণপক্ষের চন্দ্র হয় তবে সেই জাতক নারীর প্রতি আসক্ত হলেও স্ত্রী বা নারী হইতে সে কিন্তু সুখ লাভ করতে পারবে না। চন্দ্র দুর্বল হলে জাতকের স্ত্রী কিন্তু বিকলাঙ্গ হতে পারে। যাদের দেখবেন হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে স্ত্রী বিকলাঙ্গ হয়ে গেল, তাদের কিন্তু সপ্তমভাবে চন্দ্র রয়েছে আর সেই চন্দ্র কিন্তু দুর্বলভাবে অবস্থান করছে, সেই কারণেই কিন্তু তার স্ত্রী বিকলাঙ্গ হয়েছে। আর যাদের দেখবেন বিকলাঙ্গ মেয়ের সাথেই বিয়ে হচ্ছে, তার প্রথম থেকেই চন্দ্র দুর্বল হয়ে রয়েছে, বলে বিকলাঙ্গ স্ত্রীর সাথে বিবাহ হচ্ছে। আচ্ছা, সপ্তমস্থ চন্দ্র যদি শুভ হয়, সেই ব্যক্তি বৈদেশিক বাণিজ্যে কিন্তু প্রচুর লাভবান হবে, সে কিন্তু বৈদেশিক বাণিজ্যে প্রচুর লাভবান হবে, প্রচুর অর্থ উপার্জন করবে। চলুন এবার জেনে নেই অষ্টম স্থানে যদি চন্দ্র থাকে তাহলে কি হবে। অষ্টম স্থানে চন্দ্র থাকলে সেই জাতক বা জাতিকা অর্থ বিষয়ে কিন্তু অসুখী হবে, উৎকণ্ঠাযুক্ত হবে, হঠাৎ দুশ্চিন্তা তার মাথায় ঢুকে যাবে, রোগগ্রস্ত হয়ে পড়বে, তার ফুসফুসের শ্লেষ্মাজনিত রোগ, তার জলে ভয় থাকবে। চলুন এবার জেনে নেই ভাগ্যস্থানে অর্থাৎ নবম স্থানে যদি চন্দ্র থাকে তবে কি হতে পারে। নবম স্থানে চন্দ্র থাকলে সেই জাতক শাস্ত্রের প্রতি তার অনুরাগ থাকবে, প্রচুর শাস্ত্রের জ্ঞান থাকবে, তার সৎকর্ম সে খুব ভালোবাসবে করতে, সে নিজে সৎকর্ম করবে, তার আশেপাশে যারা লোকজন রয়েছে তাদেরও সৎকর্ম করতে সে সাহায্য করবে, সে পুত্র সুখে সুখী হবে এবং তার কিন্তু খুব সুন্দরী একটি স্ত্রী থাকবে, একদম তার কিন্তু সুন্দরী একটি স্ত্রী থাকবে। আচ্ছা, চন্দ্র যদি নবমে, পূর্ণচন্দ্র যদি নবমস্থ হয় তবে সেই জাতক ধনী, যশস্বী এবং তার আন্ডারে প্রচুর লোক কাজ করবে। আচ্ছা, চন্দ্র যদি ক্ষীণ চন্দ্র হয় এবং নিচস্থ হয় তাহলে কিন্তু নিজের মূর্খতার কারণে সেই জাতক পাপ কাজে ঢুকে যাবে, অবৈধ পথে চলে যাবে, প্রচুর টাকা অর্থ উপার্জনের জন্য সে কিন্তু অবৈধ পথ অনুসরণ করবে এবং তার কিন্তু প্রচুর অর্থের হানি হবে, তার অর্থহানি ঘটবে। চলুন এবার জেনে নেই কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে যদি চন্দ্র থাকে তাহলে কি হতে পারে। জাতক মানি, সরকারি মর্যাদাযুক্ত, সরকারি চাকরি করবে কিংবা কোনো সরকারি বিষয়ে সে যুক্ত থাকবে, তার ভালো বাড়ি থাকবে, প্রচুর টাকা থাকবে এবং নাম যশ কিন্তু তার প্রচুর হবে। এইসব জাতকদের মেয়েরা কিন্তু খুব পছন্দ করে। এইসব জাতকদের যাদের দশম স্থানে চন্দ্র রয়েছে তাদের কিন্তু মেয়েরা খুব পছন্দ করবে এবং তার কিন্তু বন্ধুও থাকবে প্রচুর, বন্ধুদের কিন্তু সে মধ্যমণি হয়ে থাকবে। কিন্তু চন্দ্র যদি ডাউন থাকে, চন্দ্র যদি তার নিচস্থ থাকে দশম ঘরে, তাহলে সেই জাতক কিন্তু শত্রু থাকবে, সেই সব জাতকের কিন্তু পেছনে অনেক শত্রু থাকবে, মুখের তার রোগ হবে এবং বাবার টাকা পয়সার ওপরে সে সারা জীবন চলবে, বাবার অর্থের ওপরে সে চলবে। চলুন এবার জেনে নেই লাভ স্থানে অর্থাৎ একাদশ স্থানে যদি চন্দ্র থাকে তাহলে কি হতে পারে। একাদশ স্থানে চন্দ্র থাকলে সেই জাতক রাষ্ট্রের দ্বারা সম্মানিত হবে। এই যে যারা দেখছেন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছে বা অর্জুন পুরস্কার পাচ্ছে বা রাষ্ট্রের দ্বারা যেই পুরস্কারই পাক না কেন, তাদের কিন্তু চন্দ্র একাদশ স্থানে অবশ্যই অবস্থান করেছে। তারা প্রচুর সৌভাগ্যশালী, সুখী এবং কীর্তিমান। তাদের কিন্তু গুণ
অবশ্যম্ভাবী থাকবে, তাদের কিন্তু পরাজিত করা খুব অসম্ভব। কিন্তু চন্দ্র যদি নিচস্থ থাকে অথবা পাপ গ্রহ দ্বারা যদি সেই চন্দ্রের উপর দৃষ্টি থাকে, তবে সেই সব জাতক কিন্তু জীবনে অসুখী হয় এবং তারা কিন্তু ধর্মের পথে চলে না, তারা অসৎ পথে চলে। চলুন এবার জেনে নেই দ্বাদশ ভাগে অর্থাৎ ব্যয়ভাবে যদি চন্দ্র অবস্থান করে তবে কি হতে পারে। সেই সব জাতক প্রচুর ধনশালী হবে এবং সৎভাবে সে টাকা কিন্তু ব্যয় করবে, গরিব মানুষকে সে প্রচুর খাওয়াবে, দান করবে। যাদের মেষ লগ্নে জন্ম তাদের লগ্ন থেকে দ্বাদশভাবে যদি চন্দ্র অবস্থান করে তবে তারা কিন্তু চন্দ্রের এই বিশেষ শুভ ফল লাভ করবে। কিন্তু চন্দ্র যদি অশুভ হয় তাহলে কিন্তু বাবার বাড়ির দিক থেকেও শত্রুতা তৈরি হবে, মায়ের বাড়ির দিক থেকেও কিন্তু শত্রুতা তৈরি হবে এবং সে কিন্তু বিশেষ দুঃখ কষ্টর মধ্যে দিয়ে তার জীবনযাপন করতে হবে। এই হলো চন্দ্রের 12টি ঘরের ফলাফল। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা নিজের চন্দ্রের বিষয়ে জানার কোনো আগ্রহ থাকে তবে অবশ্যই আপনি কমেন্টে নিজের জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান লিখে আমাদের জানান, অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।